দেশের আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা ও আওয়ামী রাজনীতিবিদদের সম্পত্তির ওপর হামলা না চালানোর অনুরোধ জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে শান্তিপূর্ণ উদ্যোগের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের অনুরোধ করা হয়েছে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির মাধ্যমে গুড়িয়ে দেয়া হয় ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি। ভেঙে ফেলা হয় দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী রাজনীতিবিদদের পরিবারের বিভিন্ন স্থাপনা। এসব ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এ অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিবৃতির মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সকলের সহায়তা চেয়েছেন। আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ দলীয় রাজনীতিবিদদের পরিবারের সম্পত্তির উপর বা অন্য কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো অজুহাতে আর কোনো হামলা না চালানোর। বিবৃতিতে বলা হয়, বিগত আওয়ামী সরকারের শাসনামলে শেখ হাসিনার আত্মীয় স্বজন ও বন্ধুদের দ্বারা বছরের পর বছর অত্যাচারের শিকার হয়েছেন। ভারতে আশ্রয় নেয়ার পরও হাসিনা তার সন্ত্রাসীদের সংগঠিত করে বাংলাদেশের পুনর্গঠনের কাজে বাধা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই বাস্তবতা বোঝার পরও সকল নাগরিকের প্রতি প্রধান উপদেষ্টা বলেন, সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিশ্বকে যেন দেখিয়ে দেয় যে তারা এমন দেশ গড়তে চায় যেখানে আইনের শাসন বজায় থাকবে। তিনি বলেন, যে নাগরিকরা জুলাই ও আগস্টে হাসিনা শাসনকে উৎখাত করেছেন তাদের নীতি ঠিক রেখে প্রমাণ করতে হবে যে একে অপরের নাগরিক ও মানবাধিকারকে সম্মান জানানো এবং আইনের শাসনের অধীনে পরিচালিত হওয়ার ক্ষেত্রে সবাই অটল। নতুন ন্যায়পরায়ণ বাংলাদেশের জন্য সংগ্রামরতদের কখনো এমন কাজ করা উচিত নয় যেখানে বর্তমান কোনো কর্মকাণ্ডের সঙ্গে উৎখাত হওয়া স্বৈরাচারীদের আচরণের মধ্যে অন্যায়ভাবে কোনো তুলনার সুযোগ চলে আসে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বিবৃতিতে বলা হয়েছে, সরকার দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে একযোগে কাজ করছে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে এবং সব বাংলাদেশির জীবন ও সম্পত্তি সুরক্ষিত থাকে। যদি কেউ উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা অবিলম্বে কঠোর ব্যবস্থা নেবে এবং সম্পত্তি ধ্বংসসহ যে কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টাকে কঠোরভাবে দমন করবে। যে কারোর সম্পত্তির উপর আক্রমণ চালানো মানে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করার সুযোগ দেয়া এবং তাদের মন গড়া গল্প প্রচারের সুযোগ সৃষ্টি করা। ফ্যাসিবাদী শাসকদের নেতারা দেশকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করে রেখে গেছে। যতদিন দেশপ্রেমিক নাগরিকরা সজাগ থাকবে এবং নৈতিক উচ্চতা বজায় রাখবে ততদিন তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। ডক্টর ইউনূস বিবৃতিতে বলেন, মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্তদের বিচারের সম্মুখীন করা হয়েছে এবং সমগ্র বিশ্ব আমাদের পাশে রয়েছে। আইন শৃঙ্খলা অবনতি হলে তা বিশ্বের কাছে ভুল বার্তা পৌঁছাবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। প্রধান উপদেষ্টা সবার উদ্দেশ্যে বলেন, এমন একটি দেশ গঠন করতে হবে যেখানে সকল বাংলাদেশি নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন। নাগরিকদের আত্মসংযম বজায় রেখে গঠনমূলক শান্তিপূর্ণ উদ্যোগের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের অনুরোধ করেছেন ডক্টর ইউনূস। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।